সখনে বৈশ হরি হরি বল হে সখানে বৈশ ছাড়ো হে নিশা খানে ঐশ খানে বৈশ ছাড়ো নিশা খানে ঐশ খানে বৈশ ছাড়ো হে নিশা ধৈর্য ধরে থাকতে না রে শ্রী গোবিন্দ দা ধৈর্য ধরে বসতে না রে ছাড়ো হে নিশা ধৈর্য ধরে থাকতে না রে শ্রী গোবিন্দ দা ধৈর্য ধরে বসে থাকো শ্রী গোবিন্দ দা নিঃশ্বাস ধৈর্য ধরে থাকতে না রে শ্রী গোবিন্দ দা শ্রী গোবিন্দ দা ওগো শ্রী গোবিন্দ দাস রে এ ধৈর্য ধরে আসরে ধৈর্য ধরে শ্রী গোবিন্দ দাসে तेरे तेरे धरे ता धरे ता धरे ता धन तेरे तेरे के ता ता तेरे तेरे ता ता तेरे 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 ता धरे ता धन तेरे तेरे के तई तदे हो तई तदे हो तई तदे हो तई तदे हो ता तेरे तेरे तई तदे हो गदगिनी 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 गदर गदर ता 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 गदगिनी गदर गदर ता 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 गदगिनी गदर गदर গদগিনি কত্তে তেতে কত্তে তাগিনি কতা কত্তে তাগিনি ধাছা ধনে তেতে কত্তে তাগিনি ধাছা ধনে তেতে কত্তে তাগিনি ঝান কত্তে তাগিনি কত্তে তাগিনি কত্তে তেতে কত্তে তাগিনি ধনে তেতে কত্তে তাগিনি ধাছা ধনে তেতে কত্তে তাগিনি ধাছা ধনে তেতে কত্তে ও ধৈর্য ধরো শ্রী গোবিন্দ रे को तक जने रे को तक रे को तक जने रे को ता ता को तक ता 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 दरे धरे को तक तगिना दा ता 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 दरे धरे को तक तगिना दा ता 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 दरे धरे को तक तगिना ओ धैर्य धरो हे गोविंद दासी रे धैर्य धरो हे गोविंद दासी रे
প্রেমানন্দে হরি হরি হরে কি লীলা একই লীলা রে জয় রে লীলা জয় রে লীলা বলে হারি একই লীলা জয় রে লীলা জয় রে লীলা জয় রে লীলা বলে হারি বৃন্দাবনে আকাশে মধু বৃন্দাবন শ্রী যমুনা মধুর বৃন্দাবনের তৃণলতা মধুর বৃন্দাবনের সাবর্জঙ্গ মধু বৃন্দাবনের বাতাসে মধুর বৃন্দাবনের বৃক্ষ সম তরুলতা মধুর বৃন্দাবনে ব্রজবাসী সবই মধুর বৃন্দাবনে সখী বিন্দু মধুর বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা মধুর ছোট করে আসরে বৈশা যত আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারা মধুর তাহাদের চরণে আমি করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলা মস্তকে দিও হে আমার মস্তকে দিও আমার। জয় জয় শ্রী রাধে। রাধে রাধে। এতক্ষণ ছিলাম আমার গৌর হরির দেশে মা শ্রীধাম নবদ্বীপ ধামে। এবার যাব সবাই মিলে মধুময় বৃন্দাবন। বৃন্দাবনে সবাই যাব। ও মায়েরা, লজ্জা ঘৃণা ভয় আটখানা পরিত্যাগ করতে হয়। আটখানা বস্তু কি জানো মা? লজ্জা ঘৃণা ভয় জাতি কুল মান অভিমান অভিপ্রায়, এই আটখানা বস্তুকে ত্যাগ করতে পারলে তবে সেই ঘরে পৌঁছানো যায়। আরো আছে, আরো কি কি? ছয় রিপু সব ত্যাগ করতে হয় না? অহংকারের বালিশ মাথায় না দিয়ে কামিনী কাঞ্চনের মোহকে দূরে রেখে সবাই মিলে বদনে আমরা সেই রাধারানীর নাম করতে করতে বৃন্দাবনে যাব। রাধারানী কি এত ভক্তের আগমন। শোনো, জোরে জয়ধ্বনি দিলে কি হয় জানো? উলুধ্বনি দিলে উয়ে রাধা লুয়ে কৃষ্ণ, রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করা হয়। রাধারানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভক্তবৃন্দ কি, জয় জয় শ্রী রাধে রাধে। আমি বৃন্দাবনে পথে পথে, শোনো শোনো শোনো, যাদের হাত আছে হাত তুলবেন, যাদের হাত নেই দরকার নেই। হাত নেই কাদের? বললাম হাত যাদের নেই হাত তুলতে। যাদের হাত আছে হাত তুলবেন, যাদের মুখ আছে বলবেন, যাদের মুখ নেই দরকার নেই। বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে তালি দিয়ে তালি দিয়ে তালি দিয়ে পথে পথে গাইব রাধা নাম। আমি হরি 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 বল। পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে রাধে পথে গাইব রাধা নাম। বৃন্দাবন কারা গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন সবাই গেছেন না? ভুল হচ্ছে, ভুল। কে বলছে এটা বৃন্দাবন? এটা বৃন্দাবন কে বললো? না বাবা ভুল, সিদ্ধান্ত নাও, যুক্তি নাও। হরিনাম সংকীর্তন যেখানে হয় মধুর বৃন্দাবন ঠিকই, যেখানে হয় নাম সংকীর্তন এটা মধুর বৃন্দাবন ঠিকই বলেছো, কিন্তু লক্ষ্য রাখো নাম সংকীর্তনটা কোন ভাবে হয়। যদি আমার গৌরের ভাবে হয় তাকে কি বৃন্দাবন বলবো? নবদ্বীপ, এখন নবদ্বীপ আছি, বৃন্দাবন গেলাম কোথায়? এবার বৃন্দাবনে যাব। এখন আমরা নবদ্বীপ থেকে বার হতে পারি না, কারণ বার হতে পারিনি কেন? গৌরের প্রতি মায়া পড়েছে গো। মায়াকে ছেড়ে কি বেরোনো যায়? বেরোতে গেলে কি লাগবে? সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণবের সঙ্গ করতে হবে। এই যেমন সাধুদের সঙ্গ করছি, বৈষ্ণবের সঙ্গ করছি। যদি সাধুদের পরশ পাই তো বৃন্দাবনে যাব। কেমন? তাহলে বৃন্দাবনে কারা গেছেন হাত তুলুন। বাহ, আচ্ছা বৃন্দাবনে গিয়ে আগে কি করেছেন? কি করেছেন বৃন্দাবনে গিয়ে? কি খাবো কি খাবো করেছেন? বৃন্দাবনে গিয়ে আগে একটু ভালো ঘর নিতে হবে। দুদিন ট্রেনে কিংবা বাসে কোমর ধকধকি গেছে, ঘুম টুম দেওয়ার পর ভালো করে সেবা শান্তি করে দর্শন করতে হবে। না, অনেকে বলে বৃন্দাবনে গিয়ে আগে রাধারের নাম করতে হয়, এটাও ঠিক নয়। শোনো, বৃন্দাবনের মাটিতে পা দিয়ে আগে ব্রজের ধুলি অঙ্গে মাখতে হয়। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে বৃন্দাবনের পথে পথে হরিবল হরিবল। গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি ব্রজের ধুলা অঙ্গে মাগেব, আমি ব্রজের ধুলা আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব,
প্রেমের কামরে বৃন্দাবনের পথে রাধে রাধানা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা জীবন তারে কাটিয়ে দিলাম নানান কাজের ভিড়ে আমি জীবনটাকে কাটিয়ে দিলাম নানান কাজের ভিড়ে। জয় রাধে এই যে গানটা, এই গানটা কিন্তু যেমন তেমন বৈষ্ণব লেখেনি একজন। গানটাকে লিখেছে জানেন? একজন মহান বৈষ্ণব চূড়ামণি লিখেছেন। আহা, তার মতন বৈষ্ণবত্ব দেখা যায় না। তিনি কেমন করে ভজন করতে জানেন? লক্ষ্য রাখতেন। ওই বৈষ্ণব সারাদিন বৃন্দাবন পরিক্রমা করতেন, হাতে নামের মালা থাকতো, সারাদিন পরিক্রমা করতেন, এমনকি রাত্রি হলেও থামতেন না। রাধারানীর রাজ্যে গিয়ে পরিক্রমা করতেন। উনি ছিলেন একজন নাগা সন্ন্যাসী। মায়েরা মন দিয়ে শোনো, নাগা সন্ন্যাসী ছিল। তা হঠাৎ একদিন এই মাথায় এতখানি করে জটা, মাথায় জটা, লম্বা লম্বা জটা, এতখানি করে মাথা পর্যন্ত জটা। তা ওই সন্ন্যাসী একদিন কি করেছে, বৃন্দাবন পরিক্রমা করতে করতে, এই কথা কিসের এখানে, ঘরে যাও, ঘরে যাও, এটা গুলিয়ে দেয় সব বিষয়। ওই নাগা সন্ন্যাসীর মাথায় এই লম্বা লম্বা জটা, এই পাথা পর্যন্ত জটা। একদিন বৃন্দাবন পরিক্রমা করতে করতে একটু অতিক্রান্ত হয়েছে। একটা গাছের গোড়ায় গিয়ে মাথাটাকে ঠেকাইয়ে পা দুটোকে লম্বা করে দিয়ে নামের মালাটা কিন্তু বকিয়ে আছে, বসে বসে নাম করছে। রাধারানী আমার থাকতে পারলো না, পরিক্রমা করতে করতে পা দুটো ফুলে ঢোল হয়ে গেছে। একটু উঁচু নিচুতেই পা পড়লে পা তপ করে পুঁজ রক্ত উঠে পড়বে। ভক্তের কষ্ট কি রাধারানী সইতে পারে? রাধারানী দেখলেন এই সুযোগে ওকে একটু বিশ্রাম দিতে হবে, নাহলে ও পাগলা আবার হাঁটতে আরম্ভ করবে। বিশ্রাম দেবে কিভাবে? রাধারানী স্বয়ং রাধারানী নিজে আসলেন। এসে ওই নাগা সন্ন্যাসী যখন হেলান দিয়ে যখন বিশ্রাম করছে, তখন একটা জটার সঙ্গে আর একটা জটা নিয়ে ওই যে গাছটায় ঠেক দিয়েছিল গাছের গুড়ার সঙ্গে বেঁধে দিল। ভালো করে অনুভূতি করে ভাব, একটা জটার সঙ্গে আর একটা জটা নিয়ে ওই গাছের গোড়ায় গিয়ে বেঁধে দিচ্ছে, বেঁধে দিল। এবার যা বেঁধে দিল আর কি উঠতে পারবে? উঠতে পারবে না। রাধারানী বলছে, এবার দেখি তুই কেমন করে হাঁটিস, কেমন করে তুই পরিক্রমা করিস আমি দেখব। তা খানিকটা পর যখন বিশ্রাম যখন ভেঙে গেল, বলছে না আর বিশ্রাম করলে হবে না, আমাকে আবার হাঁটতে পরিক্রমা করতে হবে, আবার পরিক্রমা করতে হবে। এবার যেই উঠতে গেল, এই মাথা জটার সঙ্গে টান পরে গাছটা বাঁধা আছে, উঠতে পারছে না। যতবার মাথা নত করতে যায় ততবার সেই গাছের গোড়ার সঙ্গে বাঁধা পড়ে আছে। তা হঠাৎ কিছু সাধুগণ দেখলেন, এই যে ও ঠাকুর, তোমার জটার সঙ্গে জটা জড়িয়ে গেছে গাছের সঙ্গে, আমরা কি তোমার জটা ছাড়িয়ে দেব? নাগা সন্ন্যাসী বলল, না গো সাধুগণ, শোনো,
আমি বৃন্দাবনে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। আমি চাই না কারো কাছে ঋণী হয়ে থাকতে। তোমরা যদি আমার জটা বেঁধে থাকতে, তোমরা যদি আমার জটা বেঁধে রাখো, তা তোমরা খুলে দাও। আমি চাই আমার জটা যে বেঁধেছে সে খুলবে। আমি চাই আমার জটা যে বেঁধেছে সে খুলবে। তোমরা যদি বেঁধে থাকো তোমরা খুলে দাও। আমি চাই না কারো কাছে ঋণী হয়ে থাকতে। কেন জানো? ধামে এসে জীবনটা শেষ করব ভেবেছি। বৃন্দাবন ধামে এসে জীবন শেষ করব, কিন্তু আমি যদি তোমাদের কাছে ঋণী হয়ে থাকি তাহলে তোমাদের ঋণ শোধ করবার জন্য আমাকে আমার জন্ম নিতে হবে। আমি জন্ম নিতে চাই, আমি জন্ম নিতে চাই। আমি কৃষ্ণ ভক্ত ঘরে জন্ম নিতে চাই। বেশ, বসার জায়গা পাওনি? বেশ বেশ, শোনো। সেই সাধুগুরু বৈষ্ণব চলে গেল, আবার কিছু গোপীরা আসছে। আরে ও ঠাকুর, ঠাকুর তোমার জটা জড়িয়ে গেছে, আমরা কি তোমার জটা খুলে দেব? বলে না। তোমরা কি আমার জটা বেঁধেছো? বলছে না। তাহলে চলে যাও, চলে যাও। আমি চাই না কারো কাছে ঋণী হয়ে থাকতে, আমি চাই ঋণ মুক্ত হয়ে ভজন করতে। ভগবান থাকতে পারলো না, ভগবান কৃষ্ণ মদন গোপাল থাকতে পারলো না, ছুটে এসে বলছে, ঠাকুর আমি এসেছি বৃন্দাবন থেকে মদন গোপাল, তোমার কি জটা খুলে দেব আমি? শোনো বাবা, তুমি যেই গোপালই হও না কেন, যাও, ফিরে যাও। তুমি যদি আমার জটা বেঁধে রাখতে পারো তা তুমি খোলো। আমি চাই আমার জটা যে বেঁধেছে তাকে এসে খুলতে হবে। ভগবানের চিনতে ভুল হলো না। ভগবান রাধারানীকে আদেশ করলেন, রাধে যাও, আর তুমি ভক্তকে কষ্ট দিও না, তুমি নিজে গিয়ে জটাটা খুলে দাও। রাধারানী বলছে, বধূ আমি তো যাই জানি, আমি বেঁধেছি, কিন্তু কেন বেঁধেছি শোনো, ও পাগলের পা ফুলে ঢোল হয়ে আছে, ও যদি পরিক্রমা করে পা কি আর থাকবে? আর কি হাঁটতে পারবে? একটু বিশ্রাম করবার জন্য কে বসিয়ে রাখলাম। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মাথার জটা নিয়েই সেই পাগল বসে বসে নয়ন ধারা ভাসছে, হা রাধে, হা রাধে, আমি কি অপরাধ করেছি, কি অপরাধের গুণে তুমি আমাকে বেঁধে রেখেছ, বলে দাও করুণাময়ী, আমি কি এমন তোমার কাছে অপরাধ করেছি, কেমন অপরাধে তুমি আমাকে সাজা দিলে? আমি যে সবকিছু ত্যাগ করে চলে এসেছি, সন্তান কন্যা বাসনা ত্যাগ করেছি, এরা আমি ছেড়ে চলে এসেছি, আর আমার একুলে ওকুলে কেউ নেই, একমাত্র বৃন্দাবন এসেছি রাধারানীর চরণটা আশ্রয় করবো বলে, তাও তুমি চরণ থেকে বঞ্চিত করে দিচ্ছ করুণাময়ী। শোনো, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তোমার নাম করব, নাম করতে করতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি জানবো আমার রাধারানী আমাকে কৃপা করেছেন, তাই গৌর হরি। রাধারানী চলে আসলেন সেই সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী, ও সন্ন্যাসী, আমি এসেছি গো। আমি এসেছি, আমি তোমার জটাটা খুলে দিই। কে তুমি? কে আবার? আমি সেই জন গো, যার রাজ্যে তুমি এসেছো, আমি সেই রাজ্যের নায়িকা। তুমি এসেছো? আচ্ছা, কি এমন অপরাধ করেছি আমি তোমার কাছে, যার জন্য তুমি আমার 3 দিন ভজন নষ্ট করে দিলে?
আমি যে এক মুহূর্ত ভজন না করে থাকতে পারি না। 3 দিন ভজনের ক্ষতি করেছো, জানো তুমি কি করেছো? রাধারানী বলছে, ওরে একদিন কেন 2 দিন কেন, তোর ভজন তো আপনা হতেই আমি পাচ্ছি। তুই নয় হেঁটে হেঁটে ভজন করতিস, আমি তোকে বসিয়ে বসিয়ে ভজন করাচ্ছি, এতে তোর ভজন হচ্ছে। রাধারানী এসে নিজে জটাটা খুলে দিলেন। জটাটা খুলে এবার বলছে, তুই আমার কাছে কিছু চেয়ে নে, আমি তোকে দিয়ে যাই। বলছে, করুণাময়ী, আমার চাওয়া পাওয়া কি জানো? ওই মদন গোপাল আমার কাছে এসেছিল, তাকে আমি দর্শন করিনি, অভিমানে দর্শন করিনি। কেন? আমার মাথা জটা বাঁধা, আমি ভজন করতে পারি না, এটা একটা অভিমান। তা যদি কিছু আমাকে দিয়ে যেতে হয়, যেন তোমাদের যুগলটা আমি একবার দর্শন করতে পারি। যদি কিছু দিতেই হয়, যেন তোমাদের যুগল আমি দর্শন করতে পারি। একটি বার দর্শন করাও না গো, একটি বার দর্শন করাও। দর্শনের লাগি যে আমি এসেছি। সঙ্গে সঙ্গে ভগবান এসে দাঁড়িয়েছে, রাধারানী বামে গিয়ে দাঁড়িয়েছে। যুগল দর্শন করে সেই নাগা সন্ন্যাসী গড়াগড়ি যায়, আর ওই যমুনার মধ্যে বিলীন হয়ে যায়নি। তাই গৌর হরি, তাই বলছে কি, জীবনটা মোর কাটিয়ে দিলাম নানান কাজের ভিড়ে, আমার জীবনটাকে কাটিয়ে দিলাম রাধে হাজার কাজের ভিড়ে। আমি জীবনটা যে কাটিয়ে ওগো হাজার কাজের ভিড়ে, আমার ভজন সাধন হলো না গো। হরিবল হরিবল। আমার ভজন সাধন আমার ভজন সাধন হলো না গো। ও কি বা করি লামরে আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। ওরে মন আমার পাগল পাগল মন